সত্যি বলতে মেয়ের বাবা মারা চিরকালই অবহেলিত। মানুষ শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু তাদের মন মানসিকতা একটুও পাল্টায়নি। ছেলের বাবা মা হচ্ছে তার আপনজন, আর মেয়ের বাবা মা কেউ নয়। ছেলের বাবা মার বয়স হলে ছেলে বা বৌমা তাদের কাছেই থাকা চাই, কিন্তু মেয়ের বাবা মার তো আর বয়স হয় না। আর যে মেয়েদের দাদা বা ভাই নেই, সেসব মেয়েদের বাবা মাদের জীবন তো কাটে হেলায় ফেলায়, কারণ তারা মেয়ের বাবা মা। এখানে যদি প্রশ্ন ওঠে কেন বয়সকালে মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গ পাবে না, তাহলে আবার কিছু মানুষ বলবে কারণ বিয়ে হলে মেয়েদের শ্বশুরবাড়ি থাকতে হয়, আর এটাই নিয়ম। আমার এই সমাজের কাছে একটাই প্রশ্ন, কেন এমন একমুখিতা? কেন মেয়ের বাবা মার সাথে এমন অবিচার? কিছু মানুষের বক্তব্য অনুযায়ী বিয়ের পর জামাইয়ের সাথে শ্বশুর শাশুড়ির একই বাড়িতে থাকা ভালো দেখায় না। সেটাই যদি হবে, তাহলে বিয়ের পর ছেলের বউয়ের সাথে শ্বশুর শাশুড়ির থাকা কেন ভালো দেখায়? এসব মানুষের চিন্তাধারা শুনলে তাদের প্রতি আমার করুণা হয়। আগে মেয়েরা সংসার সামলাতো আর ছেলেরা চাকরি করত, এখন যুগ পরিবর্তন হয়েছে, মেয়েরাও চাকরি করে আর অনেক ছেলেরাও আছে যারা টুকটাক সংসারের কাজ করে। তবে মানসিকতা, সেটা কি আদৌ পরিবর্তন হয়েছে? এখন মেয়েরাও চাকরি করে আত্মনির্ভরশীল, আর এখনকার সমাজে এটাই মনে হয় সবচেয়ে বেশি জরুরি। যাতে তাকে কেউ এটা না বলতে পারে তাহলে বিয়ে করলে কেন, মা বাবার কাছেই তো থাকতে পারতে। নিজের পায়ের নিচের মাটিটুকু যখন শক্ত হবে, তখন অন্য কেউ একটা বড় কথা বলার আগে 3 বার চিন্তা করবে। তাই প্রতিটি বাবা মায়ের উচিত, বিশেষ করে মেয়ের বাবা মায়ের উচিত, নিজের মেয়ের পায়ের নিচের মাটিটুকু যেন শক্ত হয় সেটা আগে খেয়াল রাখা, যাতে ভবিষ্যতে তার মেয়েকে কেউ অপমান করতে না পারে। বিয়ে কোনো ব্যাপার না, হলেও চলবে, না হলেও চলবে। বিয়ে না করলেও জীবনে অনেক কিছু আছে করার মতো। ব্যক্তিত্ব, আত্মসম্মান আর সমাজের পরিচয়টুকুই বেঁচে থাকার জন্য যথেষ্ট। সব মেয়ের বাবা মারাই যদি নিজের মেয়েকে আত্মসম্মানই করে নিজের পায়ে দাঁড়াতে শেখান, তাহলে দেখবেন অন্য কারোর ভরসায় থাকতে হবে না। শেষ জীবন কিভাবে কাটবে, মেয়ে হয়েছে তাই শেষ বয়সে আমাকে কে দেখবে, এ নিয়ে চিন্তা করে সারা জীবন কাটাতে হবে না। ছেলে হোক বা মেয়ে, সে তো আপনার সন্তান, তাকে স্বাবলম্বী করার চেষ্টা করুন। দেখবেন শেষ বয়সে আপনার আশেপাশে থাকা ছেলের মা বাবার চাইতে আপনার মেয়ে আপনার ভালো অবলম্বন হয়ে দাঁড়াবে। সমাজের মানুষের মুখ আছে, তারা হাজার কথা বলবে, কিন্তু তাদের কথায় তো আর পেট চলবে না, তাদের কথাতে জীবনও চলবে না। সমাজের মানুষের কাজই হচ্ছে অন্যের কষ্টের জায়গায় হাত দিয়ে তাকে ব্যথা দেওয়া। তাই সমাজের মানুষের কথায় নিরাশ হবেন না। আপনার মেয়ে হয়েছে, আপনাকে কে দেখবে তাই নিজের সন্তানকে অবহেলা করবেন না। নিজের সন্তানকে স্বাবলম্বী করুন। পরিশেষে এ সমাজের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, অন্যের কষ্টে নুন ছিটাবেন না। সে ভালো আছে বা খারাপ আছে, তাকে যেমন আছে তেমন থাকতে দিন। অন্যের সংসারে অশান্তি সৃষ্টি করে, অন্যের মনের ভেতরে অশান্তি সৃষ্টি করে আপনার কী লাভ বলুন তো? নিজের সংসারে নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো থাকতে দিন। কাউকে সাহস দিতে না পারলে, কারোর জন্য ভালো কিছু না করতে পারলে, কারোর খারাপটাও করবেন না দয়া করে। কোনো একটা বাড়িতে যদি ছেলের বাবা মা আর মেয়ের বাবা মা একই সাথে একই সংসারে ভালো থাকে, সেখানে গিয়ে নুন ছিটিয়ে তাদের মধ্যে তাদের সংসারে অশান্তি করার চেষ্টা করবেন না। এটাই এই সমাজের করণীয় হওয়া উচিত। বাবা মা সে তো সব সন্তানের জন্যই পরিশ্রম করে, ছেলে হোক বা মেয়ে। এমনটা তো নয় যে ছেলে সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করতে হয়, তাই শুধু ছেলের বাবা মারই যত্ন পাওয়ার অধিকার আছে, আর মেয়ে সন্তানকে মানুষ করতে কোনো কষ্ট হয় না, তাই মেয়ের বাবা মার যত্ন পাওয়ার অধিকার নেই। ভালো থাকুক সকল বাবা মা, এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।